হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, আমি সুবর্ণা নিয়োগী। তো আজকে আনন্দের সাথে ভিডিওটা শুরু করলাম, অন্য একটু ইন্ট্রো দিলাম। তো কিছু আছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন কি আছে। তো আজকে ঘটনায় আসা যাক। আমি বলেছিলাম যে একজন আমায় ঘটনা পাঠিয়েছে এবং সেটি একটি সাংঘাতিক ঘটনা অবশ্যই। তো সে ঘটনাটা নিয়ে কথা বলি। আনন্দের সাথে শুরু করলাম এই জন্য, কারণ যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে তিনি এখন অনেকটা মুভ অন করে গেছেন, আর এতটাই মুভ অন করে গেছে যে তাকে নিচে নামানোর ক্ষমতা এখন তার সেই বন্ধুটা কেন, পৃথিবীর কারণ নেই। আর তাকে এই স্যালিউটটা করার জন্যই আজকের ভিডিওটা এত সুন্দরভাবে একটু আনন্দের সাথে শুরু করা আর কি, আর কিছুই না। তো ঘটনাটা বলি। একটা ছেলে একটা মেয়ে, সমাজের ট্যাবু অনুযায়ী যে একটা ছেলে একটা মেয়ে কোনোদিন ফ্রেন্ড হতে পারে না, কিন্তু তারা সত্যি বেস্ট ফ্রেন্ড ছিল। এবং বেস্ট ফ্রেন্ড বলতে কি, মানে এমন নয় যে তারা মানে একে অপরের সাথে সবকিছু শেয়ার করতো। তারা এমন বেস্ট ফ্রেন্ড ছিল যেখানে গিয়ে কিছু বলতে হতো না, মুখ দেখে বুঝে যেত বা গলা শুনে বুঝে যেত ফোনে। তারপরেই সেই জিনিসটাকে কভার আপ করার জন্য মানে তাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই জন্য তারা সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে ব্যাপারটাকে খুব স্মুথ করে দিত। তো তাদের তাই জন্য কোনোদিন কোনো প্রবলেম হয়নি ফ্রেন্ডশিপে। ইভেন তাদের যে ফ্রেন্ড গ্রুপটা ছিল সেই গ্রুপের মধ্যেও কখনো কোনো বাজে কথা যেটা মেয়েটার পছন্দ হতো না, তখন তার সেই বেস্ট ফ্রেন্ড তাকে হেল্পও করতো। মানে মেয়েটার বাড়ির কেউ ছেলেটাকে সন্দেহ করেনি, মেয়েটার বয়ফ্রেন্ড ছেলেটাকে সন্দেহ করেনি, মেয়েটার চারপাশে লোকজন সমাজ অনেক কিছু বললেও তার রিলেটিভসদের মধ্যেও ছেলেটার প্রচন্ড সুনাম ছিল। মানে বলে না যে হরিহর আত্মা, ছেলেটা আর মেয়েটা ঠিক সেরকম ছিল। এবার গল্পের খাতিরে মেয়েটার নাম আমি দিলাম পর্ণা, আর ছেলেটার নাম দিলাম শুভ, ধরে নেওয়া যাক, ঠিক আছে। এবার পর্ণা একদিন ছেলেটার বাড়িতে যায়। ছেলেটা সেদিন, মানে যেহেতু দুই বাড়ির সবাই জানতো যে ওরা বেস্ট ফ্রেন্ড, মানে যখন মন ভালো লাগছে না তার বাড়ি চলে গেল, গিয়ে শুয়ে আছে, গল্প করছে, তার মায়েদের সাথে বাবার সাথে গল্প করছে, বসে আছে, এরকম একটা ব্যাপার ছিল। তো ছেলেটার যে গার্লফ্রেন্ড ছিল সে কখনোই মেয়েটাকে পছন্দ করতো না। তো সে তাকে পছন্দ না করার জন্য সব সময় কি করে তাদের দুজনকে আলাদা করতে পারে এইসব নিয়ে পুরো বেঙ্গলি সিনেমা সিরিয়ালের মতো একটা কুটকাচালি স্বভাব ভরে রেখে দিত। তো সব সময় চেষ্টা করতো সেই সব। তো একদিন এরকমই সেই ছেলেটার বাড়িতে মেয়েটা গেছে। আর হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, মেয়েটার ভেতরে ছেলেটার জন্য একটা ফিলিংস চলে আসে অবশ্যই। হ্যাঁ, এখানে তোমরা একটা ট্যাবও দিতে পারো যে মেয়েটার বয়ফ্রেন্ড ছিল, তুমি আগেই বললে। তো তারপর ফিলিংস কি করে আসে দেখো। ফিলিংস অবধি একটা ব্যারিয়ার, আর রিলেশনে চলে যাওয়া অবধি একটা ব্যারিয়ার। হ্যাঁ, ফিলিংস আসাটা ইজ এ ইমোশনাল চিটিং, বাট মেয়েটা সেই ফিলিংসটাকে নিজের মধ্যে কোনো দিন হাবি হতে দেয়নি, যে না মানে সে সবসময় নিজের ফিলিংসটাকে দাবিয়েই রেখেছে, তাকে কোনো দিন আশকারা দেয়নি। তো এখানে মেয়েটার কোনো ভুল আমি অন্তত দেখছি না, কারণ মেয়েটা রিলেশনশিপে পুরো লয়াল ছিল। সে অন্য কোনো ছেলের সাথে এরকম কোনো সম্পর্কে যায়নি, আর নিজের মধ্যে তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যে ফিলিংসটা এসেছিল সেটাকেও সে কোনো আশকারা দেয়নি। এবার আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, ফিলিংস আসতে পারে, কিন্তু ফিলিংসকে এক্সিকিউট করা বা সেই ফিলিংসকে আশকারা দেওয়া
এগুলো কোথাও গিয়ে চিটিং। কিন্তু ফিলিংসটাকে নিজের মধ্যে দাবিয়ে রাখা, তাকে উঠতে না দেওয়া, কাউকে বুঝতে না দেওয়া, এই জিনিসটা চিটিং এর মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। যাই হোক, তো এটা ঘটে। কিন্তু আর উল্টো দিকে ছেলেটার দিক থেকেও এরকম কিছু জিনিস থাকে। এবার ছেলেটা মেয়েটা সব জায়গায় ঘুরতে যেত, সমস্ত কিছু মানে দিনের শুরু থেকে দিনের শেষ ছেলেটা মেয়েটা একসাথে সব সময়। এবার এই একটা অভ্যাস থেকেই এই ফিলিংসটা বলা যেতে পারে, ফিলিংসটার ভ্যালিড কোনো রিজন তাছাড়া নেই। তো এবার সেই ছেলেটার বাড়িতে মেয়েটা যায় একদিন। এবার সেই ছেলেটা বাড়িতে ছিল না, মানে তাকে বাড়ি নিয়ে গিয়ে তারপর সেই ছেলেটা তার কাজে বেরিয়ে যায়। এবার তার ঘরে সমস্ত জিনিস মেয়েটা ঘাটছে। ওদের প্রায় সম্পর্ক 10 থেকে 12 বছরের ফ্রেন্ডশিপ। তো পুরো বাড়ি হয়ে গেছে ওই জিনিসটা, মানে মেয়েটার বাড়িটাও ছেলের বাড়ি, আর ছেলেটার বাড়িটাও মেয়ের বাড়ি হয়ে গেছে। তো ওরকম কোনো ব্যাপার নেই। তো সে ঘাঁটতে ঘাঁটতে তার কম্পিউটার খুলে ম্যাজিক সে দেখতে পায় একটা ফোল্ডার। সেই ফোল্ডারে মেয়েটার অনেক ছবি, বহুত ছবি, মানে প্রায় 100টা মতো ছবি। এবার তোমরা বলতে পারো হ্যাঁ ছেলেটাও তাকে ভালোবাসে তাই জন্যই হয়তো এই ছবিগুলো। এখানে কারেকশন। মেয়েটা কোনো মেয়েটা নিজের ফোনে কিছু ফটোস তুলেছিল, একটু একটু মানে বোল্ড ফটোশুট করেছিল। তো সেই ছবিগুলো সে কাউকে পাঠায়নি, কিন্তু সে দেখতে পায় সেই ছবিগুলো তার কম্পিউটার। আর এখানে একটা কথা বলে রাখা দরকার যে সেখানে ছেলেটার বাড়িতে মেয়েটার ল্যাপটপ থাকতো। মেয়েটা সমস্ত কিছু ছেলেটাকে দিয়ে দিয়েছিল, ল্যাপটপ থেকে আরম্ভ করে সব যা যা মানে কোনো ক্রিম মেয়েটা ইউজ করে, ও দেখে বললো যে আচ্ছা এটা লাগালে কি হয়, মেয়েটা বললো এটা হয়, আচ্ছা দে আমি নিয়ে যাই। তো এরকম সমস্ত কিছু তো ওদের মধ্যে শেয়ার হতো। তো তাই জন্য ল্যাপটপটাও ওখানেই ছিল। তো সেই ল্যাপটপের থ্রু দিয়েই আই থিঙ্ক সো, মানে ও তো আমাকে বলেছে যে ছবিগুলো দেখতে পায়। এবার কম্পিউটারে কিভাবে আসবে, একটা সোর্স হিসেবে আমার যা মনে হলো হয়তো ল্যাপটপটা ছিল, যেটা ও বলেছে তার থ্রু দিয়েই পেয়েছিল। যাই হোক, সে সেখানে সেই ছবিগুলো সমস্ত ডিলিট করে, রিসাইকেল বিন থেকেও ডিলিট করে, ইভেন শিফট প্লাস ডিলিট টিপে অল ক্লিয়ার মারে। ঠিক আছে, দিয়ে প্রায় 10 কিলোমিটার রাস্তা দুপুর 2টোর সময় সে হেঁটে বাড়ি ফেরে, কারণ সে আর পাচ্ছিল না ওই জিনিসটা দেখতে। তার আগে তার একটা ট্রমাটিক ফেজ যাচ্ছিল, যেটা ছেলেটা জানে। সে নিজে শেষ করার চেষ্টাও করে। ঠিক আছে, তো এরকম সমস্ত মুহূর্তে ওই জিনিসটা তার জন্য প্রচন্ড ট্রমাটিক হয়ে যায়। সে তারপর মানে বাড়িতে জানাজানি, প্রচুর একটা বিচ্ছেদ, ওর সাথে মানে পুরো গ্রুপটা, যে ফ্রেন্ড গ্রুপটা ছিল সেটা পুরো ভাগ হয়ে যায়, সেই গ্রুপটা আর কিছু থাকবে না, মেয়েটার জীবন থেকে সবকিছু চলে যায়। আর ছেলেটা সেই সময় চুজ করলো তার গার্লফ্রেন্ডকে, কারণ মেয়েটা মানে ওই মেয়েটা নাকি অনেক কিছু সহ্য করেছে এই সমস্ত মোমেন্ট যাওয়ার জন্য। ও জানার পর যে ওর বয়ফ্রেন্ড ওকে ছাড়াও অন্য কোনো মেয়েকে লাইক করে, তাই জন্য তার ছবি রেখেছে, এটা জানার জন্য সেই মেয়েটার যে মানে যে ফ্রেন্ডশিপটা আলাদা করতে চাইছিল, যার জন্য ছেলেটাও সবসময় মেয়েটার উপর রেখে থাকতো, তখন সে হয়ে গেল হিরোইন। যে মেয়েটার সাথে সেই জিনিসটা ঘটেছে সে হয়ে গেল ভিলেন, ভিকটিম ভিলেন হয়ে গেল, আর যে ভিলেন ছিল সে ভিকটিম হয়ে গেল। পুরো গেমটা টকাস করে চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জের পর সে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই যে ট্রমাটিক ফেজটা তখনও চলতে থাকে, সে প্রচন্ড পরিমাণে
মানে ডিপ্রেসড, অ্যাংজাইটিতে ভোগা, প্যানিক অ্যাটাক সমস্ত কিছু চলে আসে, কারণ তাকে সব জায়গা থেকে বুস্ট আপ তার বয়ফ্রেন্ড করতো আর বেস্ট ফ্রেন্ড করতো। এবার বললাম যে বেস্ট ফ্রেন্ডের সাথে সকাল থেকে রাত একটা মিনিট, মানে একটা মিনিট এসেছিল, সেই রকম একটা ফেজ যখন চলে গেল। ছেলেটা যখন মেয়েটাকে চুজ করলো, মানে তার গার্লফ্রেন্ডকে চুজ করলো, তখন মানে একটা জবা খিচুড়ি কেস করে মেয়েটাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে কোনো যোগাযোগ রাখতে না, যে মেয়েটা প্রতিদিন তার বাড়ির সামনে যাওয়া, পাগল এত কিছুর পরও মেয়েটার যেখানে সম্মানটাকে এবারে জাস্ট এই পয়েন্টে এনে টিকিয়ে দিয়েছে, সেখানেও মেয়েটা নিজের সেলফ রেসপেক্ট জিরো করে তার বাড়ির সামনে প্রতিদিন যাওয়া, যেখানে যেখানে তারা প্রতিদিন যেত, থাকতো, সময় কাটাতো, তাদের পার্সোনাল টাইম কাটাতো, সেই সমস্ত জায়গায় যাওয়া, দিনের একটা গোটা ঘন্টা তার কথা ভেবে কাটানো, এরকম বিভিন্ন জিনিস করে সে সেই সময়গুলো কাটাতো। সে সময় কেউ আসেনি তাকে সামলাতে। আর ছেলেটা তো বললাম, মেয়েটা তার গার্লফ্রেন্ডকে ভিকটিম বানিয়ে তাকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে যায়। তো এই করতে করতে জিনিসটা কাটে। এবার অনেক যে প্রায় 8-9 মাস পর টেলিগ্রামে ছেলেটা যোগাযোগ করে মেয়েটার সাথে, কথা হয় হতে হতে আবার মানে আগের মতো কথা বলছে, হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, এই তাই হ্যান ত্যান, আমরা লুকিয়ে দেখা করবো এইসব বলে মেয়েটাও রাজি হয়ে গেছে, কারণ আমি প্রথমেই বললাম মেয়েটার সমস্ত কিছু ছিল। তো এরকম একদিন মেয়েটা যায় ছেলেটার সাথে, বাড়িতে বলেই গেছে, মা নিজের বাড়ির কেউ না চাইলেও লাস্টে তাকে মানে মেয়েটা বাড়ির সবাইকে রাজি করায় যে না ছেলেটা ভালো, হয়তো ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দেওয়া হোক, আহ আমি সামলে নেবো। সেদিন তার বাড়ির সবাই তাকে বারণ করেছিল যাস না, কিন্তু মেয়েটা গেছিল তাকে বিশ্বাস করে, শুধুমাত্র তাকে বিশ্বাস করে। তো যায়, যেতে যেতে তাকে রাস্তায় বলে আজকে অনেকক্ষণ থাকবো বুঝলি, আজকে আমার তেমন কাজ নেই। এটা বলে মেয়েটা তো খুব খুশি যে আজকে অনেকদিন পর আমরা একসাথে অনেক সময় কাটাবো, এটা ভাবে। তো যায়, দিয়ে যে রেস্টুরেন্টের মানে যে ধাবায় তারা বসতো, রোড সাইড ধাবা, এরকম বিভিন্ন ধাবায় তারা বসতো। তো এরকম একটা ধাবা কাম রেস্টুরেন্টে তারা গিয়ে বসে এবং বলে, ছেলেটা গিয়ে বলে আমরা আজকে কেবিন রুমে বসবো। মেয়েটার কোনো আপত্তি নেই, কারণ মেয়েটা আগেও তার সাথে সময় কাটিয়েছে, একা সময় কাটিয়েছে, তো তার কিছু হয়নি। তো এবার মেয়েটা বসে আছে, ছেলেটা একবার বাইরে গেল, বললো বাথরুম থেকে আসি। এবার বাথরুম থেকে আসছি বলে যখন সে ফিরে এলো হাতে হাতে জলের বোতল, মানে মেয়েটা তো পর্ণা তখন বলে যে তুই কি করে জানলি যে জল তেষ্টা পেয়েছে? বলছে আরে তোকে আমি মানে পুরো রন্ধে রন্ধে চিনি, তোর জল তেষ্টা পেয়েছে আমি জানবো না? তো গুড, মেয়েটা এক ঢোক জল খায়, জলটা খেয়ে সে মানে নাকে একটা ঝাঁঝালো গন্ধ আসছে আর তার জলটা ভালো লাগছে না। আর মেয়েটার আমার মতো স্বভাব বলতে গেলে, খাবার শুকে খাওয়ার। তো মেয়েটা শুকেছে, গন্ধ ভালো না, খেতে ভালো না, বলছে এটা কি জল, এত বাজে খেতে। দিয়ে ছেলেটা ইয়ার্কি মেরে বলছে আরে তুই তো জানিস এই 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 জায়গার চা কেমন হয়, হয়তো এই জল দিয়েই বানায়, তাই জন্য চাটা এত বাজে খেতে। আরে খা না খা না, আর তুই না খেলে এত ন্যাকামো করলে আমাকে দে। মানে ওদের মধ্যে এই রকম টাইপেরই কথা হতো, যে মানে দুজনই দুজনকে, একজন একজনকে, মেয়ে ছেলে মানে দুজন চারজনের ক্যারেক্টার প্লে করতো বলা যায়। তো তারপর মেয়েটা বলে না না ঠিক আছে, মানে কিছুক্ষণের তো ব্যাপার, খেয়ে নিচ্ছি ঠিক আছে। এখানে বলা ভালো মেয়েটার আলসার ছিল সিভিয়ার। তো সে সেটা খায়, তার পেট জ্বলতে শুরু করে, কারণ তার মধ্যে একদম ঠিক ধরেছেন ড্রিঙ্কস মেশানো ছিল। তো সে সেটা খায়, খাওয়ার পর সে মানে সে আগে কখনো খায়নি, না জানিয়ে খাওয়ানো হয়েছে, তার একটা ট্রমাটিক সেশন চলছে, তো সব মিলিয়ে না সে হ্যালুসিনেট করতে শুরু করে, মানে সে বাস্তব আর যেটা হ্যালুসিনেট করছে তার মধ্যে ফারাক ভুলে যাচ্ছে। আর সেই সময় সেই সুযোগটা পেয়ে ওই পশুর পশুটা তাকে মলেস্ট করে।
এবং তাকে জীবনের সব থেকে বড় ট্রমাটা দিয়ে যায়। যাই হোক, সে যা হোক করে সে সমস্ত কিছুকে কন্ট্রোল করে যা হোক করে সে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর সে সবাইকে সবটা বলে। অবভিয়াসলি গ্রাম সবাই বলে যে বলেছিলাম, যাস না যাস না, গেলি। তারপর তারা থানায় যায় কমপ্লেন করতে, মেয়েটা তখনও ড্রিঙ্ক অবস্থায়, যাতে পুলিশকে একটা প্রমাণ দেখানো যায়। এখান থেকে আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে যে আমাদের শাসন ব্যবস্থা কেমন। তো থানায় যায়, রিপোর্ট করে, 4-5টা ডিপার্টমেন্ট ঘুরিয়ে পুলিশরা অ্যাকিউজ করতে শুরু করে, তুমি তুমি গেছো, তোমার বয়ফ্রেন্ড। মেয়েটা যত বলে সে আমার বয়ফ্রেন্ড না, সে আমার বন্ধু। তোমার 18 বছর বয়স হয়ে গেছে, আমরা কি করব, গেছো কেন, বাড়ির লোক ছেড়েছে কেন। ওই অবস্থায় তাকে নোংরা নোংরা, যত নোংরা কথা বলা যায় তত নোংরা কথা বলে তাকে হিউমিলিয়েট করে তার মনোবলটাকে গুঁড়িয়ে দেওয়ার পর তাকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে নেওয়া হয় যে আমি কোনো এফআইআর করতে চাই না, কারণ এটা একটা সিভিয়ার কেস, আমি একজনের নামে ভুল অ্যালিগেশন আনছি, এটা বলা হয় তাকে। সে তাই করে যা হোক করে বাড়ি ফেরে। তারপর থেকে তার সোশ্যাল লাইফ থেকে আরম্ভ করে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। তার সেটা রিকভার করতে প্রায় 5 মাস সময় চলে যায়, প্রায় 5 মাস। এর মধ্যে তার জীবনের কটা গুরুত্বপূর্ণ এপিসোড নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে তার পিজি তার পিজির লাইফ শেষ হয়ে যায়, কারণ সে পোস্ট গ্রাজুয়েট করতে পারে না তার শরীর খারাপের জন্য। সে হসপিটালে ভর্তি হয়। তার জীবন থেকে ওই একটা বছরের সমস্ত স্মৃতি একটা বিভীষিকা হয়ে যায়। সে কাউকে বিশ্বাস করতে পারে না, তার জন্য কেউ স্ট্যান্ড নেয় না। ইভেন লাস্টে সে নিজেকে ভেঙে চুরে গড়ে দাঁড়াতে তার আরো 5 মাস সময় লেগে যায়। মানে 1 বছর 5 মাস সময়টা তার শুধুমাত্র এই জিনিসগুলো দিয়ে কাটাতে চলে গেছে। তো আমি এটাই বলতে চাই যে এই যে যে মেয়েদের, মানে আমাদের মতো সাধারণ মেয়েদের, যে মেয়েটা বলেছে মানে পর্ণা যার নাম দিয়েছি, তো আমাদের মতো সাধারণ মেয়েদের জীবনে না পুলিশ সাথ দেয়, না সমাজ সাথ দেয়, না বাড়ির লোক সাথ দেয়, না বন্ধু সাথ দেয়, কেউ সাথ দেয় না। আমাদের এই 1 বছর 5 মাস সময়টা দরকার। পর্ণা, হ্যাটস অফ, তুমি পেরেছো। তুমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছো যে মেয়েরা চাইলে সবকিছু করতে পারে, প্রতিটা পদক্ষেপে সবকিছু করতে পারে, যেখানে রেখে দেবে সেখান থেকে ঘুরে স্পয়লার উঠতে পারে। তোমাকে হয়তো ওরা দুব্ব ঘাস ভেবেছিল, তাই জন্য মারাতে গেছিল, কিন্তু যখন গলা ব্যথা হলো, যখন ওষুধের দরকার পড়লো, তখন দুব্ব ঘাসের রসটাকেই নিতে হয়েছে। তুমি সেই দুব্ব ঘাস হতে পেরেছো যাকে পুজোয় ব্যবহার করা হয়, বুঝেছ? আর আজ আজ এই মুহূর্তে তুমি সবকিছু রিকভার করার পর সেই বট গাছটা হয়েছ, যেই গাছটা ঝুড়ি না দিয়ে মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে, হাজার হাজার পথিককে আশ্রয় দেয়, পাখিদের আশ্রয় দেয়, নানান বৈচিত্র্যের প্রাণীকে আশ্রয় দেয়, আর নিজে সব থেকে বৃহৎ গাছ হয়ে দাঁড়িয়ে থাকে, ঝড়ের জায়গায় হেলাতে পারে না। হ্যাটস অফ। আর যে যে ছেলেটা এই পশুর মতো ব্যবহার করেছে, আর তার যে গার্লফ্রেন্ড, যে মেয়ে হয়ে একটা মেয়ের পাশে না দাঁড়িয়ে তাকে ধ্বংস, মানে অন্য মেয়েটাকে, পর্ণাকে ধ্বংস করার দিকে ঠেলে দিয়েছিল, তাদের বলতে চাই যদি কোনোদিন এই ভিডিওটা তাদের ফিডে যায়, কিচ্ছু করতে পারিস নি পর্ণা, কিচ্ছু না। সে এখন আগের লাইফে ফিরে গেছে,
সে এখন হাসছে, খেলছে, গল্প করছে, নিজের দুনিয়া তৈরি করে ফেলেছে। সে এখন এতটা দূরে এগিয়ে গেছে না, তোরা ডাকলেও আর তাকে পাবি না। হ্যাঁ পাবি, তোদের হেল্প করার জন্য, হেল্প চাওয়ার জন্য না। সো পর্ণা, নমস্কার, আমার প্রণাম নিও। আর আশা করছি মনের কথা সবাই সবাই তোমাকে ভালোবাসা দেবে। মেঘবালিকা স্ত্রী সবাই তোমায় ভালোবাসা দেবে। ভালো থেকো। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো গল্প পাঠানোর থাকে পর্ণার মতো, তো পর্ণা যেমন বলে দিয়েছিল সে নাম জানাতে অনিচ্ছুক, তো আপনারাও সেরকমই করতে পারেন, নাম না জানাতে পারেন সেটা বলে দেবেন। আর ডেসক্রিপশনে দিয়ে থাকা নাম্বার আর মেল আইডিতে আপনার গল্প ভয়েস করে পাঠাতে পারেন, লিখে পাঠাতে পারেন, যা ইচ্ছা। আর কিছু জানার থাকলে পার্সোনাল কিছু অবশ্যই ডিএম করবেন। আর ঘটনাটা কেমন লাগলো, আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর ওয়ান্স এগেন স্পয়লার, পরের ভিডিও আসতে চলেছে আমার ছোটবেলার ওপর, আমি ছোটবেলায় কি কি করতাম আর সেগুলো আপনারা করতেন কিনা অবশ্যই জানাবেন। আর তার জন্য মেঘবালিকা শ্রী জলনুপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। নমস্কার, টাটা।